মাথুর লীলা। তবে দেখুন এই মাথুর লীলার নায়িকার দশম দশা, রাধারানীর দশম দশা তো একবারই হতে পারে না বাবা, নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রতিদিন যেমন বসতে যায়, গোবিন্দ বস্তু থেকে ঘরে ফিরে আসে, ফিরে আসার সময় ঘটকালিটা ভালো করে শুনবেন, মাথুরের ঘটকালিটা শুনবেন, নইলে পর্যায়ে কিন্তু বুঝতে পারবেন। অমনি ঘর থেকে ফিরে আসে, বস্তু থেকে ফিরে আসার সময় রাধারানীকে সংকেত করে, রায় আমি আর কেশরকুঞ্জে যাবো, তুমি মচক সজ্জা রচনা করো। নায়িকার দশা হচ্ছে আজকে যথা অভিসারিকা, বাসক সজ্জিকা, পুষ্কঞ্চিকা, খণ্ডিকা, সব অলসঞ্চয়িকা, বসে স্বাধীন ভর্তিকা, প্রসিদ্ধ ভর্তিকা, অর্থাৎ আজকে দশা হচ্ছে প্রসিদ্ধ ভর্তিকা। এই সংকেত করে রাধারানীকে গোবিন্দ বললেন কি শ্রীরাম সখাকে সঙ্গে নিয়ে বিরজার কুঞ্জে পড়েছিল। রাধারানীর বিরোধী সখী যেমন প্রবেশ করেছে, অমনি রাধারানীর এক সখী কত পাশ দিয়ে যাচ্ছিল, বুঝবো তুমি আমাদের রাধারানীকে সংকেত করে তুমি বিরজার কুঞ্জে যাচ্ছ, যাই আমি রাধারানীকে খবর করে আসি। আর এদিকে রাধারানী আমার মালা এই কথা বলা আমার প্রাণনাথী যখন কিনে আসবে আমি করে আমার প্রাণনাথীর গলা এই মালা বলে জগতে মরে তুলবে। আমি এই মালা কানি আর সামনে বসে বসে যদি নরম দিয়ে দিয়ে এই দশা দেখি আজ সেই সখী সমাজের আয় কি বলছিস, ওরাই বসে কি করেছিস, কেন আমার গোবিন্দ আসবে তাই মালা গাচ্ছি বলে, আর মালা গাচ্ছিস না ওরা মালা হবে জপমালা, ওই মালাতে আসবে আসা ঠিকনে বেলা আমি দেখি ওর গোবিন্দ বললি চল করে কৃষ্ণকে দেখে আসি। তাড়াতাড়ি এসে শ্রীরামকে দাঁড়িয়ে রেখেছে, গোবিন্দ শ্রীরামকে বলেছে আমার আজ্ঞা ছাড়া তুই যেন দ্বার ছেড়ে দিবি না। রাধারানী বলছে শ্রীরাম দ্বার ছেড়ে আমি তোদের কৃষ্ণকে দেখতে যাবো, রায় আমি তো পারবো না, আমি পারবো না, আমি কৃষ্ণ আজ্ঞা রাজি রেখে আমি দ্বার ছাড়তে পারবো না। দেখ শ্রীরাম আমি ভালো করে বলছি, এই দ্বার আমার দৈত্যের কাজ, যদি না ছাড়িস আমি তো অভিশাপ দেবো, তুই দৈত্য খুলে জানো এমন সব দিয়ে জানিস শ্রীরাম আসলে বলে বলছে রায় তুমি জানিলে না